গুড মর্নিং বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে আমাদের সকলকে স্বাগত জানাই। আজকে 22 তারিখ বুধবার। দেখতে দেখতে এপ্রিল মাস শেষ হয়ে গেল। আমি রোজের মতন চলে এসেছি ছাদে পাখিদের খেতে দিতে এসেছি। আমার হাতটা অনেকটাই ভালো হয়ে গেছে, অনেকটা বলতে বেশিরভাগটাই ভালো হয়ে গেছে। কত দিন ভুগলাম বলো, 1 মাসের ওপর হয়ে গেছে, তাও এখন একটুখানি ফোলা আছে। দেখাচ্ছি তোমাদের দ্বারা হাতটা, এই দেখো, এই একটুখানি এই কেড়ে আঙুলের এখানটা একটুখানি ফোলা আছে। হাতটা ট্যান হয়ে গেছে জানো, দুটো হাতের মিল খুঁজে পাই না আমি, এমনভাবে কামড়েছে। তো আজকে বাজারে যাব, মা 1 তারিখে চলে যাবে। দেখতে দেখতে দিনগুলো ফুরিয়ে গেল, প্রায় 1 মাসের উপরে হয়ে গেল। তো আমি বাজারে যাব। মা বলেছে মিক্সড ফ্রাইড রাইস খাবে, আজকে না, রবিবার দিন। তো সেই সমস্ত জিনিস আনতে হবে যা যা বলে দিয়েছে। আর বাদ বাকি 1 সপ্তাহের বাজার তো আমি করবই। আর চলো নিচে যাই, নিচে গিয়ে চাউ খাবে না টিফিনে আলুর তরকারি খাবে সেটা দেখে সেটা ব্যবস্থা করে তারপরে বাজারে যাব। বাজারে আজকে তাড়াতাড়ি যাব, এত রোদ উঠছে না, প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড রোদ। এত রোদে বেলা হলে বাজার করতে প্রচণ্ড কষ্ট হয়। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো, এই দেখো, এই গাছটায় কত টগর ফুল ফুটেছে, দেখেছো? দেখো কত টগর, ভর্তি টগর ফুল ফুটেছে, ভর্তি, দেখেছো? কি সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এখন আমি চলে যাব নিচে। মায়ের সঙ্গে দিনগুলো দেখতে দেখতে কেটে গেল 1 মাস, খুব ভালো কাটলো জানো। খুব খারাপ লাগে ভাবলে যে মা চলে যাবে, কিন্তু কি বলো তো, মা ছিল তো, মনটা মানে গল্পে কাজে সময়গুলো কেটে যেত। তারপরে একাই থাকতে হবে, এটাই নিয়ম। যে যার বাড়িতে তো যাবেই বলো, আমার কাছে তো সারা জীবন থাকবে বলে আসেনি। তবু যা ঘুরে গেল একবার। যাই হোক, চোখ দিয়ে জল এসে যায়। তো চলো নিচে যাই, নিচে গিয়ে কাজকর্ম কী আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। শেষ পর্যন্ত থেকো, আশা করি ভালো লাগবে। এই বাজার থেকে এলাম, সেই 8:15 গিয়েছিলাম, বাজার থেকে এলাম 10টা বেজে গেছে। ঘেমে স্নান করে গেছি, গরমে প্রচণ্ড গরম হচ্ছে। তো এসে বাজারটাকে এই টেবিলের ওপর রেখেছি। দেখো কি কি আনলাম। এখানে আছে কুলেখাড়া মায়ের জন্য, থোড় এনেছি, মিষ্টি কলার থোড়। এখানে বিনস, গাজর, টমেটো একসাথে আছে। এখানে আছে কুমড়োটা দেখো কি সুন্দর কালার, দেখলেই কাঁচাই খেতে ইচ্ছে করবে, এত সুন্দর, তাই না মা? কুমড়োটা খুব সুন্দর না? এই যে কুমড়ো নিয়ে এসেছি। এখানে ঝিঙে আছে, এখানে আছে সবুজ নোটে শাক, এটা ভাজা খেতে খুব ভালো লাগে। এখানে আছে পেয়ারা 500 না 700 আছে। আর কলা এনেছি, শসা একটা এনেছি, প্রচুর দাম সেই জন্য শসা একটা এনেছি। লেবু এনেছি ছেলের জন্য, মৌসম্বি লেবু। পটল এনেছি, এখানে চাল কুমড়ো আছে। তো এইগুলো হলো সবজি বাজার। আর হ্যাঁ, এবার মাছের বাজারটা তোমাদের দেখাই। এখানে আছে চিকেন ব্রুজোর, আর আমাদের দুজনেরই 2.5 কেজি চিকেন আছে। আর এখানে আছে বেলে মাছ, এই দেখো, দেখাই, এই যে বেলে মাছ, মা খাবে বলেছিল ওই জন্য নিয়ে এসেছি। বেলেগুলো তাজা দেখলাম তাই নিয়ে এসেছি।
এখানে আছে চিংড়ি মাছ, অল্প করে চিংড়ি নিয়ে এসেছি। মিক্সড ফ্রাইড রাইস মা করবে সানডেতে, সেদিন সম্ভব হলে তোমাদের অবশ্যই দেখাবো। অল্প করে চিংড়ি সেই জন্য আনা হয়েছে। আর এখানে আছে তেলাপিয়া মাছ, জ্যান্ত একদম নোট ছিল তেলাপিয়াগুলো। তো এই বাজার করা হয়েছে আপাতত। প্রচুর হাত একেবারে ভারী হয়ে গিয়েছিল। আর এদিকে দেখো আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, আর এখানে 3 কেজি আলু। তো এই বাজার থেকে এলাম। এবার এই যে চাউমিন করব, মা আর আমি খাবো। ছেলে চাউমিন খায় না, তো ওর জন্য পাউরুটি আছে ব্রেকফাস্টে, ও পাউরুটি খাবে, কফি দিয়ে হোক কলা দিয়ে হোক যা দিয়ে হোক। তো চলো চাউমিনটা করে নিই, তারপর আসছি। দেখো চাউ করে নিয়েছি, এটা মায়ের চাউ আর এই কড়াইতে আমার আছে। তো মাকে দিয়ে দিই, একটু শসা উপরে দিয়ে দিয়েছি। আজকে টিফিন মায়ের এটাই হবে। দাঁড়াও দিচ্ছি, চামচে দিচ্ছি। না চামচ। হ্যাঁ চা করে দিয়েছি, তুমি খাও, তারপরে আমি হ্যাঁ হ্যাঁ ওকে দিয়ে এসেছি। তুমি খাও, আমি তারপরে এই বাজারগুলো গুছিয়ে তারপরে খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ নেব। এই টিফিন খেয়ে মানে চাউমিন খেয়ে মা একটু এক্সারসাইজ করতে চলে গেছে। আর এখানে এক্সারসাইজ মানে ওই জাস্ট শুয়ে রয়েছে, এখন তো খাওয়ার পরে এক্সারসাইজ করবে না, শুয়ে রয়েছে, একটু বিশ্রাম নিচ্ছে। আমি বললাম যাও আমি রান্নাগুলো করি। তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাছ 4 পিস নিয়ে নিয়েছি। মায়ের দুবেলার 2টো মাছ, আর আমার আর ছেলের একটা এবেলার। ওবেলা তো আমরা রুটি খাই। তো মায়ের ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল হবে, আর আমাদের টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল হবে। 2টো মাছ আলাদা আলাদা হবে। আর এদিকে দেখো আর রান্না করব এই যে চিংড়ি মাছের মাথাগুলো ছিল, বড় বড় চিংড়ি ছিল, তার সঙ্গে কিছু চিংড়ি মাছও দিয়েছি, ছোট ছোট কিছু চিংড়িও আছে। এই দেখো ছোট ছোট কিছু চিংড়িও দেওয়া আছে। দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে নুন হলুদ দিয়ে এগুলোকে হালকা করে ভেজে রেখেছি। এটা বাটা করব, বাটা আর এই তেলাপিয়া মাছের ঝোল, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া দুপুরবেলায় হবে। তো চলো কড়াইটা গরম হয়ে গেছে, চিমনিটা চালিয়ে দিই। চিমনিটা চালিয়ে দিয়েছি, এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিই, একটা একটা করে ভাজি। ছিটকে এলেই তো ভীষণ ভয় লাগে। তো চলো মাছগুলো ভেজে নিয়ে আস্তে আস্তে। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার টমেটোগুলো দিয়ে দিলাম। আমাদের টমেটো দিয়ে আর আলু দিয়ে ঝোল হবে, মায়ের ঝিঙে দিয়ে হবে। মা তো ঝাল খেতে পারে না, ওই জন্য বলেছে কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করে দেবে। আর জ্যান্ত মাছ ওই জন্য আরও। আর মা না ঝাল একদম সহ্য করতে পারে না, আর আমরা তো ঝাল ছাড়া খেতে পারি না। আমাদের বাড়ি একটু হলুদ দিলাম, একটু জিরে আর লঙ্কা দেবো। লঙ্কা গুঁড়ো ছাড়া আমাদের বাড়িতে খাওয়ায়, রং ছাড়া মানে তরকারির যদি রং না হয় কেউ খাবে না। এবার একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। নুন মিষ্টি দেব, একটু নুন দিয়ে দিই। মিষ্টিটা পরে দেবো না কষানোর সময় দেবো? কষানোর সময় দিয়ে দিই। এই অল্প একটুখানি চিনি দিলাম, কারণ আমরা একটু তরকারিতে মানে নুনের সঙ্গে একটু মিষ্টি দিই। মানে আমার মা বলে, মা শিখিয়েছে নুন আর মিষ্টি নাকি ভাই বোন, মানে ব্যালেন্সটা হয় না রান্নার নাকি নুনের সঙ্গে একটুখানি চিনি না দিলে। তো সেই জন্য অভ্যেস হয়ে গেছে দিয়ে। তো এক হাতে রান্না করতে গিয়ে কড়াই যাচ্ছে উল্টে। চলো এটা কষা হোক। এখন কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমার শ্বশুরবাড়িতে মানে কালার দেখে খায়, মানে কালারটা ঠিক আসতে হবে রান্না, নইলে কেউ খাবে না। আর ঝাল ঝাল হতে হবে, বাঙাল তো
কিন্তু আমার বাপের বাড়ির লোকেরা এদেশীয় মানে ঘটি, ওরা আবার এত ঝাল মশলা এত দিয়ে খায় না, ওরা কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কার রান্নাটাই খায়। তো আমারও এই বাড়িতে এসে প্রায় হয়ে গেল 20-22 বছর, তো খেতে খেতে অভ্যেস হয়ে গেছে। আর শাশুড়ি মার দেখে দেখে রান্না করতে করতে এইভাবেই রান্নাটা চলে আসছে। সবাই যেটা খাবে আমাকে সেটাই খেতে হবে। আমারও ভালো লাগে খেতে, আমি একটু রিচ খেতে পছন্দ করি। তো হয়ে গেছে দেখো কষা, এবার জলটা দিয়ে দেব। কালকে আমি একটা ভিডিও ছেড়েছি, ওই অক্ষয় তৃতীয়ার দিনে গিয়েছিলাম দেওরের বিয়েতে, মানে মামা শ্বশুরের ছেলের বিয়ে না, আশীর্বাদ, সরি। তো সেখানে আমি ভিডিওটা ছেড়েছি, তোমরা বন্ধুরা দেখো, অবশ্যই দেখো ভিডিওটা। সেখানে আমার শাশুড়ি মাকে দেখিয়েছি, শ্বশুরমশাইকেও দেখিয়েছি, হ্যাঁ। তো সবাইকে দেখতে পাবে ওখানে। এবার মাছের এটা ঝোলটা ফুটে উঠলে, জলটা ফুটে গেলে তারপরে মাছ আর আলুগুলো দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে গেছে, চাপা দিয়ে দিয়েছিলাম, ভালোভাবেই ফুটে গেছে। এবার মাছটা দিয়ে দেবো। দাঁড়াও মাছটা নিয়ে আসি। এবার মাছটা দিয়ে দেবো। এই যে গোটা মাছটা, এটা আমার ছেলে, আর এই মুড়োটা আমার, আর দিয়ে দেবো আলুগুলো। তো এবার হতে থাক, সিমে করে দেবো, দিয়ে তারপর ছেলেকে ব্রেকফাস্ট দেবো। দাঁড়াও চাপা দিয়ে দিই একটু। হ্যাঁ, তো ছেলেই উঠলো, এখন প্রায় 11:30 পৌনে 12টা বাজে, 11:30টার সময় উঠেছে। উঠতেও এখন ব্রেকফাস্ট খাবে। আমি বললাম পাউরুটি সেঁকে দিচ্ছি, খা, কফি করে দিচ্ছি। না, আমাকে তুমি ছাতুর শরবতটা, তো ওকে ছাতুর শরবতটা করে দিই, ব্রেকফাস্টটা করে নিই। আর কলা আছে, এনেছি কলা খাবে, পেয়ারা আছে, পেয়ারা খাবে। তো এই ব্রেকফাস্ট করবে। আর চিংড়ি মাছটা ঠান্ডা না হলে বাটতে পারবো না, ওই জন্য চিংড়ি মাছটা ভেজে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হলে তারপরে বেটে একটু কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু রসুন ফোড়ন দিয়ে একটু নেড়ে নেবো, মানে মাখা মাখা মানে করে নেবো, ওই কচু শাকের মতন আর কি, দলা দলা হয়ে যাবে, তখন নামিয়ে নেবো। তো এই রান্নাবান্না হচ্ছে আজকে। শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। কোথাও যদি এই পর্যন্ত দেখে ভালো লাগে, প্লিজ একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থেকো প্লিজ, এটুকুই রিকোয়েস্ট। তাহলে চলো ছেলেকে ব্রেকফাস্টটা করে দিই। দেখো ছেলের ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি, কলা, পেয়ারা আর এই ছাতুর সাথে। এ বাবাই, বাবাই, এ বাবাই, এই তোর শরবত বানিয়ে দিয়েছি, খেয়ে নে। এখন দিদানের সঙ্গে গল্প জুড়েছে। তো এই হলো ওর ব্রেকফাস্ট। তো সবার সব কিছু মানে দিনের ব্রেকফাস্ট করে দিয়েছি। এবারে রান্নাটা কমপ্লিট করে ঘর দালান ঝাড়ু পোছা করে তারপরে যাব স্নান করতে। বিছানাটা বোধহয় এখনও ঝাড়া হয়নি, হ্যাঁ এখনও বিছানাটা গোছানো হয়নি। বিছানাটা গুছিয়ে তারপরে ঘর ঝাড়ু পোছা করবো। এখনও অনেকগুলো রান্না কাজ বাকি রয়েছে। চলো, এই দেখো মাংসটা এখনো পর্যন্ত ঠিক করে গোছানো হয়নি, মানে আমাদেরটা আলাদা করব, ব্রুজেরটা আলাদা করব, তারপর ফ্রিজে ঢোকাতে হবে। চলো, অনেক বেলা হলো, প্রায় 12টা বাজতে যায়। আর দেরি করব না, কাজগুলো টুকটুক করে নিই। দেখো বন্ধুরা, এই মাছের ঝোল দুটো করে নিয়েছি, আর এবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটা করব। চিংড়ি মাছের জন্য রসুনটা ফোড়ন দেবো, তেল গরম হয়ে গেছে। দেখো এই রসুনটা ফোড়ন দিলাম, অল্প একটু রসুন ফোড়ন দিয়ে, আর এই দেখো এখানে বেটে রেখেছি পেঁয়াজ, রসুন, মাথা, চিংড়ি মাছের মাথা আর চিংড়ি মাছ কিছুটা ছিল, এটা দিয়ে দেবো। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো। এবার এটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ দিয়ে দিয়েছি। পড়ছিল না, ওই জন্য ক্যামেরাটা বন্ধ করে হাত দিয়ে ইয়ে করে দিতে হলো। এবার একটু নুন দিয়ে দেবো, আর একটু হলুদ দেবো। কাঁচা লঙ্কা দেওয়া ছিল, কেমন ঝাল হয়েছে জানি না, তো একটু
চিংড়ি মাছ তো ঝালটা খেয়ে নেবে। আর একটুখানি শুকনো লঙ্কা দেবো। মা বেশি খাবে না বলেছে, বলছে আমাকে অল্প করে দিবি। এটা খুব সুন্দর খেতে হয় গরম ভাতে। তোমরা একদিন ট্রাই করো, দেখবে খুব ভালো খেতে হয়, খুব টেস্ট হয়, খুব টেস্টফুল হয়। তেলটা একটু বেশি লাগে, কারণ বাটা তো, বাটা বুটিতে একটু তেলটা বেশিই লাগে। কাঁচা লঙ্কা বললো তো ঝাল হবে, যতবার কিনি জিজ্ঞাসা করেই কিনি ঝাল হবে, হ্যাঁ খুব ঝাল হবে, তারপরে আর ঝাল খুঁজে পাওয়া যায় না কাঁচা লঙ্কা। তো এটা হতে থাক। এ দেখো মা স্নান হয়ে গেল, মা স্নান করে ঘরে যাচ্ছে। তো আমার এখনও কাজ কমপ্লিট হয়নি। এ দেখো বাসনগুলো সব মেজে রেখেছি। এই দেখো বাসন যা কিছু ছিল সব মাজা হয়ে গেছে, মেজে ঘষে কমপ্লিট। এর এখানে কয়েকটা পড়েছে, এগুলো ধুতে হবে আবার। তারপরে যাব বিছানা গোছাতে, তারপরে ঘর ঝাড়ু পোছা করে তারপর স্নান করে ঠাকুর দেবো। রান্নাটা এখনও চলছে। এই যে রান্না এখনও চলছে। ভাজা ভাজা হবে একদম, একটুখানি মিষ্টি দেবো, জাস্ট অল্প করে একটু। দুজো মা ছেলে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মাকেও একটা পেয়ারা কেটে দিয়েছিলাম, পেয়ারাগুলো আসলে খুব মিষ্টি, ওই জন্য মা খেয়েছে। নাহলে টক টক হয় না এক একটা পেয়ারা, মা খেতে চায় না। এই পেয়ারাগুলো যার কাছ থেকে আনি খুব মিষ্টি পেয়ারাগুলো। দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে, নাড়তে নাড়তে। এরকম ভাজা ভাজা হয়ে যাবে, একদম কচু শাক রান্না হয় না, একদম দলা দলা মতন হয়ে যায়, এরকম হয়ে গেছে। দেখো কড়া থেকে ছেড়ে যাচ্ছে, জানবে এটা হয়ে এসেছে। নুন মিষ্টি ঝাল পরিমাণ মতো দিয়ে যদি করা যায় না, এটা সত্যিই খুব টেস্টি হয়। এই দেখো একদম ছেড়ে যাচ্ছে কড়া থেকে, এবার নামিয়ে নেব। অনেকটাই হয়েছে, তিনজনে খেয়েও বেশি হয়ে যাবে, একবেলার তো রান্না। তো চলো এটা নামিয়ে নিই। দেখো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট। এই যে চিংড়ি মাছের বাটাটা নামিয়ে দিয়েছি, এখানে ঝিঙে দিয়ে মাছের ঝোল করেছি মায়ের দুবেলা, আর এখানে আমাদের এই ঝোলটা হয়েছে মাছের 2 পিস। তো আর তোমাদের সময় নষ্ট করব না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো। আজকে তাহলে আসি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।